পুলিশকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার। আপনাদের চুরি পরিয়ে দেব, কটাক্ষ তৃণমূলের অঞ্চল সভাপতির। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে সেই বিতর্ক। স্থানীয়দের দাবি, মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়ার পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে এবং পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। এরপরেই পুলিশকে হুঁশিয়ারি তৃণমূলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখের। পুলিশকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতা। সকাল থেকে কোন ইনভেস্টিগেশন কার দালালি করছেন? হাতে চুরি করুন। আরে মুখ্যমন্ত্রী ছবি পড়াচ্ছে, আপনাদের মতো প্রশাসন কার দালালি করছেন? সিপিএম বিজেপি দালালি করছেন, আপনারা সিপিএম বিজেপি দালালি করছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। সকাল থেকে কোন ইনভেস্টিগেশন কার দালালি করছেন? হাতে চুরি করুন। আরে মুখ্যমন্ত্রী ছবি পড়াচ্ছে, আপনাদের মতো প্রশাসন কার দালালি করছেন? সিপিএম বিজেপি দালালি করছেন, আপনারা সিপিএম বিজেপি দালালি করছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। সকাল থেকে কোন ইনভেস্টিগেশন কার দালালি করছেন? হাতে চুরি করুন। আরে মুখ্যমন্ত্রী ছবি পড়াচ্ছে, আপনাদের মতো প্রশাসন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, পুলিশকে হুমকি হুঁশিয়ারি তৃণমূল নেতার। হ্যাঁ, একদমই। দেখো, যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে চারিদিকে দেখা যাচ্ছে, যে মঙ্গলকোটের অঞ্চল সভাপতি, তিনি হচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনি কিন্তু একদম কৈচর ফাঁড়ির সামনে দাঁড়িয়ে সেখানে পুলিশের সামনেই কিন্তু পুলিশকে হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন, যেটা দেখা যাচ্ছে, যে একটা পর্যন্ত সময় থাকলো, না হলে কিন্তু আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। পুলিশের সামনে দাঁড়িয়ে কিন্তু পুলিশ, যেহেতু যেটা জানা যাচ্ছে, যে কুরুম্বা গ্রামে পার্টির ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া নিয়ে যে ঝামেলা হয়েছিল, তাতে কিন্তু কৈচর ফাঁড়ির পুলিশ নিষ্ক্রিয় ছিল, কোনো অ্যাকশন নেয়নি। এবং সেই কারণেই কিন্তু গতকালকে কাটোয়া বর্ধমান যে রাজ্য সড়ক আছে, সেই রাজ্য সড়কের ওপর কৈচর ফাঁড়ির সামনে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা পথ অবরোধ করে এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু এই অঞ্চল সভাপতি এইরকম মন্তব্য করেন, যেটা দেখা যাচ্ছে ওই ভিডিওতে। তারপরে কিন্তু সেখানে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী আসেন এবং তিনি সমস্ত কর্মীদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং তারপরে বিকালের দিকে গিয়ে কিন্তু বিধায়কের হস্তক্ষেপের পরে কিন্তু সেই পথ অবরোধ ওঠে। অর্পিতা, বেশ সৈকত, আরো একটা বিষয়, এই তৃণমূল নেতার সঙ্গে কি যোগাযোগ করা সম্পন্ন হয়েছে? একবার চেষ্টা করেছি ওই তৃণমূল নেতার সাথে যোগাযোগ করার, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই তৃণমূল নেতার সাথে যোগাযোগ করতে পারিনি। অর্পিতা, সৈকত, স্থানীয় বিজেপি কি বলছে? দেখো, স্থানীয় বিজেপি যেটা বলছে, বিজেপি এবং সিপিএম বিরোধীরা যেটা দাবি করছে, যে এটা কিন্তু বাইরের কোনো দল, মানে তারা কিন্তু করেনি, এটা কিন্তু হচ্ছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। যেহেতু আগামী যে 1 জানুয়ারি সেখানে কিন্তু বিধায়ক তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। অন্যদিকে যেটা বিরোধীরা বলছে, যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, তারও বাড়ি কিন্তু ওই মঙ্গলকোট বিধানসভাতেই, তিনিও কিন্তু আলাদাভাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তাই এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এটাই কিন্তু বলতে চাইছে বিরোধীরা। অর্পিতা, বেশ, নজর রাখো। আপাতত ধন্যবাদ।